يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা শোনো, আমি কি তোমাদেরকে এমন কথা বলে দেব না, এমন কাজের কথা, এমন ব্যবসার কথা, এমন বাণিজ্যের কথা, এমন বিজনেসের কথা, যে কাজ করলে, যে চাকরি করলে, যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানাইবেন, এমন কাজের কথা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দেব না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কাজ হলো তোমাদের তিনটা। কয়টা কাজ করতে হবে? তিনটা কাজ করতে হবে। এই তিনটা কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কাজ তিনটা কি? এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নাম্বার 1, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। ও মুসলমান, ঈমান কাকে বলা হয়? আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আত্মরক্ষার জন্য সকলেই প্রার্থনা করি, দোয়া করি, মুহাব্বতের সাথে সকলে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك
إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيب صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكل درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কর্মব্যস্ততা থেকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আজকে পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে সুষ্ঠু সবল রেখে ওলামা ইকরামের সান্নিধ্যে দিনের নিসবতে কোরআনের মহাব্বতে হাদিসের নিসবতে মহাব্বতে জান্নাতি আয়োজনে জান্নাতের গ্যালারিতে এসে বসার তৌফিক দান করলেন এবং কিছু দিনী আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন সেই মহান সত্তার আলিশান দরবারে অবনীত চিত্তে দিল থেকে মহাব্বতে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে কণ্ঠ উজাড় করে আবেগের সাথে শ্রদ্ধা জড়িত কণ্ঠে সমস্বরে সকলে একবার শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কিভাবে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি পেয়ে আমাদের আসল ঠিকানা জান্নাত সে জান্নাতের মেহমান হতে পারি। মানুষ আল্লাহ পাকের সবচাইতে দামি সৃষ্টি, সেরা সৃষ্টি। মানুষ আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি দামি হতে পারে কয়েকটি কাজের বিনিময়ে। এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীতে সর্বপ্রথম জিন জাতি বসবাস করত। জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দ্বারা সৃষ্টি করেছেন। জিনদের আদি পিতার নাম হলো সামুম। সেই থেকে জিনদের বংশধর বাড়তে লাগলো। জিন জাতিকেও আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্যই সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীর বুকে আমি একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 18,000 পর্যন্ত মাখলুকাত আমি সৃষ্টি করেছি। এই 18,000 মাখলুকাতের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র মানব জাতি এবং জিন জাতি ব্যতীত যত প্রাণী রয়েছে, যত জাতি রয়েছে, সমস্ত কুল কায়নাতকে আমি মানুষের সেবার যত্ন, মানুষের ইবাদত করার জন্য, মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করেছি, খেদমত করার জন্য সৃষ্টি করেছি। শুধুমাত্র কেবলমাত্র মানব জাতিকে আর জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানব জাতি আর জিন জাতিকে আল্লাহ পাক কিসের জন্য সৃষ্টি করলেন? আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য আল্লাহ পাক সৃষ্টি করছেন। বলেন সুবহানাল্লাহ। জিন জাতি এক সময় ইবাদত করতে করতে
আল্লাহ পাককে ভুলে গিয়ে আল্লাহ পাকের নাফরমানি শুরু করে দিল। এমন নাফরমানি শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শায়েস্তা করার জন্য, শাস্তি দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠায়া দিলেন এবং ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ফেরেশতারা শোনো, তোমরা জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, এই জিন জাতিকে তাড়ায়া বনে জঙ্গলে পাঠায়া দাও। ফেরেশতা এসে এই জিন জাতিকে তাড়া করলো, এরা বনে জঙ্গলে পালায়া গেল, পুরা দুনিয়া একদম খালি। সমস্ত জিন যখন পালায়া গেল, জিনদের একটা বাচ্চা ছিল, তার নাম আজাজিল। এই আজাজিল, এই জিনের এই বাচ্চাটা ফেরেশতাদের দলের ভিড়ের মধ্যে পড়ে ইবাদত বন্দেগী শুরু করে দিল। এত বেশি ইবাদত করা শুরু করলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। তাকে একটা পুরস্কার দিলেন, মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ ফেরেশতাদের সর্দার বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন। وقال تعالى وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি ফেরেশতাদেরকে, তামাম জাহানের ফেরেশতাদেরকে ডেকে বললাম, ও আমার ফেরেশতারা শোনো, আমি এই পৃথিবীর জমিনে এমন একটা জাতিকে, এমন একটা গোত্রকে, এমন একটা কওমকে বানানোর জন্য ইচ্ছা পোষণ করেছি। আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম, তোমাদেরকে আজাদ করে দিলাম, তোমাদেরকে উন্মুক্ত করে দিলাম। তোমাদের পরামর্শ কি আমাকে দাও, আমি তোমাদের সঙ্গে মাশওয়ারা করতেছি, আমাকে পরামর্শ দাও। যে জাতিকে এই পৃথিবীর বুকে বানানোর জন্য ইচ্ছা পোষণ করেছি, এই জাতি এই পৃথিবীর বুকে নেতৃত্ব দেবে, প্রতিনিধিত্ব করবে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, ফেরেশতারা তখন বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বে কারীম, আপনি এমন এক বর্বর জাতিকে বানানোর জন্য ইচ্ছা করেছেন, যেই জাতি এই পৃথিবীর বুকে এসে দাঙ্গা হাঙ্গামা ঘটাবে, ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, রক্তপাত ঘটাবে, জেনা ব্যভিচার করবে, সুদ খাবে, ঘুষ খাবে, একজন আরেকজনের চোখে ঘাও দিয়ে কানা করে দেবে, একজন আরেকজনের মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। রব্বে কারীম, এই জাতিকে বানানোর যুক্তি আমরা খুঁজে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো। ফেরেশতারা আবার বললেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন, রব্বে কারীম, আমরা তো আপনার জিকির আজগার করি, আপনার গুণকীর্তন করি, আমরা তো আপনার তাসবিহ তাহলিল করি, এই জাতিকে বানানোর কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যা জানি, তোমরা ফেরেশতারা কিন্তু তা জানো না। সুবহানাল্লাহ। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটির দ্বারা বানালেন, ফেরেশতাদের সামনে উপস্থাপন করে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা একযোগে আদমের পায়ে সিজদায় পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস শয়তান একদম স্ট্রেট কাট এইভাবে দাঁড়ায় রইল। আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলকে ডেকে বললেন, আজাজিল, সমস্ত ফেরেশতা সিজদা করলো, তুমি কেন সিজদা করলা না? আজাজিল যুক্তি উপস্থাপন করলো, রব্বে কারীম, আনা খায়রুম মিনহু, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন।
আয় আল্লাহ তাআলা, আমি তো আদমের চাইতে উত্তম, তুমি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো আর আদমকে মাটির দ্বারা সৃষ্টি করেছো। আগুনের খাসিয়ত হলো, আগুনের স্বভাবজাত হলো উপরের দিকে ওঠা, আর মাটির খাসিয়ত, মাটির বৈশিষ্ট্য হলো নিচের দিকে নামা। সুতরাং আমি আগুনের সৃষ্টি হয়ে এই আদমকে সেজদা করতে পারি না। সে যখন অস্বীকার করলো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন, ইন্নাকা রাজিম, তোমার উপরে আমার লানত বর্ষিত হোক, তোমার উপরে আমার অভিশাপ বর্ষিত হোক, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, আর কসমিন কালেও তুমি আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তুমি যে লক্ষ লক্ষ বছরে ইবাদত বন্দেগী করছো, সমস্ত ইবাদত বন্দেগী আমি এক মুহূর্তের মধ্যে একদম পণ্ড করে দিলাম, একদম বাতিল করে দিলাম। ইবলিসের রাগ হয়ে গেল, আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ শুরু করলেন। আল্লাহ পাক কি বললেন, আল্লাহ এই আদম কতদিন দুনিয়াতে বাঁচবে? বলে আদম তো তার নির্দিষ্ট আয়ু আছে, সময় আছে, এই কাল পর্যন্ত সে বাঁচবে, কিন্তু আদমের সন্তানেরা কিয়ামত পর্যন্ত বাঁচবে। ইবলিস শয়তান তখন বলল যে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলা, লক্ষ লক্ষ বছরের ইবাদত পণ্ড করে দিলা, সে আদমকে ছাড়বো না, বনি আদমকে সঙ্গে নিয়ে, অসংখ্য বনি আদমকে সঙ্গে নিয়ে আমি জাহান্নামী হব। নাউজুবিল্লাহ। এটা কার চ্যালেঞ্জ ছিল? ইবলিস শয়তানের চ্যালেঞ্জ ছিল, পাল্টা চ্যালেঞ্জ ছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা শোনো, বনি আদম যদি কখনো নেক কাজ করার নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দিবা, আর যেই মাত্র কাজটা সম্পাদন করেই ফেলবে তার আমলে 10 গুণ নেকি লিখে দিবা। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে বনি আদম যদি কখনো খারাপ কাজ করার নিয়ত করে, গুনাহ করার নিয়ত করে, কিন্তু কাজটা করে নাই, যে পর্যন্ত কাজ সম্পাদন না করবে সেই পর্যন্ত তার আমলে কোনো গুনাহ লিখবা না, আর যেই মাত্র গুনার কাজটা করেই ফেলবে একটা গুনাহ লিখবা, বেশি গুনাহ লিখবা না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আযাজিলকে ডেকে বললেন, আযাজিল শোন, বনি আদম যদি কখনো আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে, সারাটা জীবন গুনাহ করার পরে, নাফরমানি করার পরে যদি কখনো আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের মধ্যে তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন আল্লাহ পাক কত বড় মেহেরবান, কত বড় দয়ালু, যে নেকির নিয়াত করলে সঙ্গে সঙ্গে সব, আর গুনার কাজ নিয়াত করলে যে পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলে একটার বেশি 2টা গুনাহ লেখা হবে না। বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম একবার তুর পাহাড়ের দিকে যাচ্ছেন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। রাস্তার মধ্যে ইবলিস শয়তান দাঁড়ায় আছে। ইবলিস শয়তান মুসাকে বলতেছে, মুসা তুমি কোথায় যাও? বলে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছি, তার সাথে কথা বলার জন্য যাচ্ছি। ইবলিস শয়তান বলতেছে, তাহলে আমার পক্ষ থেকে একটা কথা শুনে আইসো, যে কি কাজ করলে আল্লাহ পাক আমাকে মাফ করবে। হযরত মূসা আলাইহিস সালাম খুব খুশি যে ইবলিস শয়তান যদি ভালো হয়ে যায় তাহলে আমার তো আর কষ্ট করতে হবে না, মেহনত করতে হবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে কথা বললেন। আযাজিলের কথাটা বলার কথার মনে নাই, উনি ফিরে আসতেছেন, পিছন থেকে আল্লাহ পাক ডাকছেন যে মূসা তোমার কি আর কোনো কথা আছে? তখন মনে পড়ছে, হ্যাঁ রাস্তার মধ্যে তো ইবলিস শয়তান, সে আমাকে এই কথা জিজ্ঞাসা করছে, কি কাজ করলে আমি ইবলিসকে আল্লাহ পাক মাফ করবে। আল্লাহ পাক বললেন, ইবলিস শয়তানকে গিয়ে বলো যে আযাজিল যদি আদমের কবরে একবার সেজদা করে, আমি আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে আসছিলেন, ফিরে আসতেছিলেন, আযাজিল রাস্তার মধ্যে দাঁড়ায়া বলতেছে, মুসা তুমি কি আমার কথাটা আল্লাহ পাককে বলছো? বলে হ্যাঁ। আল্লাহ পাক কি বললো? বলে দেখো এটা একটা সিম্পল ব্যাপার, ছোট্ট একটা ব্যাপার, তুমি যদি আদমের কবরে একটা সেজদা দাও আল্লাহ পাক তোমার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইবলিস শয়তান ভিলেনদের মতো অট্টহাসি শুরু করে দিছে, যে বলে কি
যে আদম বাইচা থাকা অবস্থায় তার পায়ে আমি সেজদা করি নাই, আদম মারা গেছে তার কবরে নাকি আমি সেজদা করবো? এটা কোশমিন কালেও হতে পারে না। আমি তো আল্লাহ পাককে চ্যালেঞ্জ করছি যে আদমের কারণে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিয়েছে, আমার আমল বরবাদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, সেই আদমের অসংখ্য সন্তানদেরকে নিয়ে আমি জাহান্নামী হব। নাউজুবিল্লাহ। আমি তো তাদের কোথায় নিয়ে যাব? জাহান্নামে নিয়ে যাব। ইবলিস শয়তান আল্লাহ পাকের কয়টা হুকুম মানে নাই? একটা। আর আমরা আল্লাহ পাকের কত হুকুম মানি না দিনে? বলেন, কত হুকুম আল্লাহ পাকের মানি না। তাহলে যদি হিসাব করে দেখা যায় ইবলিস শয়তানের চেয়ে আমাদের শয়তানি কি বেশি? ঠিক না ঠিক বলেন? ইবলিস শয়তানের চ্যালেঞ্জ ছিল কি? যে আমাকে এই বনি আদমকে সঙ্গে নিয়ে সে জাহান্নামী হবে। কিন্তু আল্লাহ পাক তো মহান, আল্লাহ পাক তো গফুরুর রহিম, রহমান রহিম। আল্লাহ পাক কি করবেন? আমাদেরকে ক্ষমা করবেন। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা শোনো, আমি কি তোমাদেরকে এমন কথা বলে দেব না, এমন কাজের কথা, এমন ব্যবসার কথা, এমন বাণিজ্যের কথা, এমন বিজনেসের কথা, যে কাজ করলে, যে চাকরি করলে, যে ব্যবসা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানাইবেন, এমন কাজের কথা কি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দেব না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কাজ হলো তোমাদের তিনটা। কয়টা কাজ করতে হবে? তিনটা কাজ করতে হবে। এই তিনটা কাজ করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে মুক্তি দিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কাজ তিনটা কি? এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নাম্বার 1, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। ও মুসলমান, ঈমান কাকে বলা হয়? ঈমান তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হয়। মুফাসসিরিন ইকরাম বলেন, আল ঈমানু হুয়া তাসদিক বিল জিনান ওয়া ইকরার বিল লিসান ওয়া আমালু বিল আরকান। ঈমান তিনটা জিনিসের সমন্বয়ে পরিপূর্ণতা হাসিল করে, পরিপূর্ণ হয়। সেই তিনটা জিনিস হলো, এক নাম্বার হলো অন্তরে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা, ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার হলো মুখে তা প্রকাশ করা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাম্বার 3 হলো কাজে তা বাস্তবায়ন করা। কাজে কি করা? বাস্তবায়ন করা। ঈমানের পরিপূর্ণতা অর্জন হয় কয়টা জিনিস দ্বারা? তিনটা জিনিস দ্বারা। এক নাম্বার হলো অন্তরে অন্তরে আল্লাহ পাককে বিশ্বাস করা। এই আসমান সৃষ্টি করেছেন কে? জমিন কে সৃষ্টি করেছেন? খাল বিল নদী নালা পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলি কে সৃষ্টি করেছেন? আপনাকে আমাকে কে সৃষ্টি করেছেন? অর্থাৎ সব অবস্থায় একমাত্র আল্লাহর উপরে কি রাখা? আস্থা রাখা, আল্লাহর উপরে ভরসা রাখা। সবকিছু করেনওয়ালা জাত কি? একমাত্র আল্লাহ। এটা কি? অন্তরে অন্তরে বিশ্বাস করা আর মুখে প্রকাশ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি নাই? কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নবী এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। এবং কাজে বাস্তবায়ন করা। কাজে বাস্তবায়ন করা কি? যেমন নামাজ পড়া, নামাজ কায়েম করা। এই যে 3 নাম্বার যে কথাটা, কাজে বাস্তবায়ন করা। নবী রাসূলরা যখন এই দাওয়াতের কাজ দিতেন, অন্তরে অন্তরে আল্লাহ পাককে বিশ্বাস করা। এই অন্তরের খবর কি দুনিয়ার কোনো মানুষ জানে? বলেন। মুখে স্বীকার করলেও মানুষ কিছুই বলবে না, কিন্তু যখনই আপনি কাজে বাস্তবায়ন করতে যাবেন, যখন আপনি সুদের বিরুদ্ধে বলবেন, ঘুষের বিরুদ্ধে বলবেন, বেনামাজির বিরুদ্ধে বলবেন, তখন কি আপনার শত্রু বেড়ে যাবে? আপনার সাথে কি হবে? শত্রুতা শুরু করে দেবে। এমন কি আপনাকে জেলেও যেতে হতে পারে, ফাঁসিতেও ঝুলাইতে পারে। ঠিক না ঠিক বলেন?
এটা হলো সবচেয়ে বড় কঠিন, কাজে বাস্তবায়ন করা। কিন্তু যদি কোনো ব্যক্তি এটা না করে, শুধু অন্তরে অন্তরে আল্লাহ পাককে বিশ্বাস করছে, মুখে স্বীকার করছে, কিন্তু কাজে বাস্তবায়ন করতে হবে, সে চেষ্টাও করে নাই, ভিতরে তার দুঃখও হয় নাই, কষ্টও হয় নাই যে কাজে বাস্তবায়ন করতে হবে, সেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। আর পরিপূর্ণ ইমানদার না হলে ওই ব্যক্তির কোথায় যেতে পারবে না? জান্নাতে যেতে পারবে না। এর ঘোষণা কার? আল্লাহর। وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদার মুমিন মুসলমানেরা শোনো, তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, এক আল্লাহকে ভয় করো। কেমন ভয়? ভয় করার মতো ভয় করো। আর পরিপূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত, মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, কবরে যাও না। এটা কার কথা? আল্লাহর কথা। যে আল্লাহ পাককে তোমরা কেমন ভয় করবে? ভয় করার মতো ভয়। এটা আবার কেমন কথা? ভয় করার মতো ভয় অর্থাৎ কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, সে ব্যক্তি কি সুদ খাইতে পারবে বলেন? সে ব্যক্তি ঘুষ খাইতে পারবে? সে ব্যক্তি নারী নির্যাতন করতে পারবে? জিনা ব্যভিচার করতে পারবে? মিথ্যা কথা বলতে পারবে? নামাজ কামাই দিতে পারবে? ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে? কোরআন হাদিসের বিরুদ্ধে অকপটে কথা বলতে পারবে বলেন? না। কারণ অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে এই কাজগুলি সে কি করতে পারবে না? সংগঠিত করতে পারবে না। আর কারোর অন্তরে যদি বিন্দু মাত্র ভয় থাকে, সেই ব্যক্তি এই কাজ থেকে কি থাকবে? বিরত থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলেন আমিন। আল্লাহ পাক কেমন ঘোষণা দিলেন? তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয়, এবং পরিপূর্ণ ঈমানদার না হওয়া পর্যন্ত, মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না, কবরে আইসো না। কত বড় হুমকি দিলেন, কত বড় ভয় দেখাইলেন, সতর্ক করলেন। ও মুসলমান, যখন কোন ঈমানদারের মরণ হওয়ার সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মুমিন মৃত্যু সজ্জায় শায়িত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই বান্দার উপরে অবতীর্ণ হতে থাকে, নাজিল হইতে থাকে। ওই ফেরেশতারা এসে মৃত ব্যক্তিকে বলে, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, একটা জান্নাতের ছবি তাকে দেখানো হবে, আর বলতে থাকবে, এই জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল, এই জান্নাতের মধ্যে তোমরা মেহমান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আরো বলবেন, ও ঈমানদার বান্দা শোনো, ও জান্নাতি মেহমান শোনো, দুনিয়াতে অনেক পরিশ্রম করেছো, অনেক মেহনত করেছো, আল্লাহর উপরে ঈমান এনেছিলে, নেক আমল বেশি বেশি করেছো, সুতরাং আমরা দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, আখিরাতেও তোমার বন্ধু থাকবো, কবরের মধ্যে যখন রাখা হবে ওইখানেও আমরা থাকবো, যখন হাসরের ময়দানে উঠানো হবে ওই জায়গায় থাকবো, যখন আমল ওজন করা হবে ওই জায়গায়ও আমরা থাকবো, যখন পুল সিরাতের পুল পার হবে ওই জায়গায়ও থাকবো। জান্নাতে না পৌঁছান পর্যন্ত, আমরা জান্নাতে না পৌঁছান পর্যন্ত আমরা তোমার পিছু ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। অর্থাৎ তোমাদেরকে জান্নাতে পৌঁছায় আমরা কি ওখান থেকে বিরত হব? বলেন সুবহানাল্লাহ। প্রক্ষান্তরে যদি কোনো বেঈমানের ইন্তেকাল হয়ে যায়, মৃত্যুর সময় এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযাজিল কোন
বেঈমানের যখন মৃত্যুবরণ করার সময় হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম যখন হয়ে যায়, মালাকুল মাউত যখন তার জান কবজ করার জন্য চলে আসে, পা থাকবে তার জমিনে, মাথা থাকবে তার আসমানে, তার চক্ষু দিয়ে, তার জিহ্বা দিয়ে, তার কান দিয়ে, নাক দিয়ে অগ্নিশিখা বের হতে থাকবে, তার এক একটা নখর থাকবে 1 মাইল সমান। এই নখর তার পিছনের রাস্তা দিয়ে এমন ভাবে প্রবেশ করাবে, ঢুকায়া দিবে, আত্মাটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে আসবে, আসমানের দিকে উঠাইতে থাকবে। আসমানের দরজাগুলি ফেরেশতারা বন্ধ করে দিবেন আর লানত করতে থাকবেন, এই খারাপ ব্যক্তির আত্মাকে আসমানে যেন না উঠানো হয়, এই পাপ আত্মাকে আসমানের দিকে যেন না উঠানো হয়। এর উপরে আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, একে 7 তবক জমিনের নিচে দাফন করে দাও। ফেরেশতারা তখন এই রূহকে নিয়ে 7 তবক জমিনের নিচে সিজ্জিনের মধ্যে, জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কি বেঈমানের মৃত্যুর সময় হলে এরকম অবস্থা হবে। ও মুসলমান, এই বান্দাকে যখন আল্লাহর পয়গাম্বার বলেন ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবর, যখন মাইয়াতকে কবরের মধ্যে রাখা হয়, তার আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব, প্রিয়জন যখন 40 কদম দূরে চলে যায়, ওই কবরের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা অবতীর্ণ হবেন। তার একজনের নাম হলো মুনকার আর একজনের নাম হলো নাকির। 40 কদম দূরে যাওয়ার পরে ফেরেশতারা কবরের মধ্যে এসে তার 2 পাজর ধরে এইভাবে উঠাবে, বসাবে। এরপরে প্রত্যেকটা মানুষকে 3টা করে প্রশ্ন করা হবে। কয়টা করে? 3টা করে। আপনি যে দলেরই হন না কেন, যে বর্ণেরই হন না কেন, যে ভাষারই হন না কেন, যে কওমেরই হন না কেন, প্রত্যেককেই 3টা করে প্রশ্ন করা হবে। 1 নাম্বার হলো মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি। একটা ছবি দেখানো হবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে দেখো এই লোকটাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, এই লোকটাকে চেনো কিনা। বান্দা যদি ইমানদার হয়ে থাকে, মুত্তাকি হয়ে থাকে, পরহেজগার হয়ে থাকে, ওই ব্যক্তির 3টা জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। 3টা জবাব দেওয়ার পরে ওই ব্যক্তির অবস্থা এমন হবে, কবর এমন প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের একটা দরজা কবর পর্যন্ত খুলে দেওয়া হবে, জান্নাত থেকে হাওয়া বাতাস আসতে থাকবে, জান্নাতের নাজ নিয়ামত আসতে থাকবে, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, জান্নাতের পোশাকটাকে পরায়া দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তার কোনো চিন্তাও নাই, তার কোনো ভাবনাও নাই। পক্ষান্তরে যখন কোনো বেঈমানকে প্রশ্ন করা হবে, কাফের মুশরিকদেরকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে দেখো এই লোকটাকে তোমাদের নিকটে পাঠানো হয়েছিল, এই লোকটাকে চেনো কিনা। বান্দা যদি বেঈমান হয়ে থাকে, ইমানদার না হয়ে থাকে, তাহলে ওই লোকটা একটাই উত্তর দিবে, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গাম্বার বলেন, তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে, যদি 3টা প্রশ্নের জবাব দিতে না পারো, কবর এমন সংকীর্ণ হয়ে যাবে, এমন চাপ দিবে, 1 পাজরের হাত আর 1 পাজরের মধ্যে ঢুকে যাবে, জীবনের 12টা বেজে যাবে, তুমি কাঁদতে থাকবা, চিল্লাইতে থাকবা, তোমার কবরের মধ্যে আগুন জ্বলতে থাকবে। দুনিয়ার কোনো মানুষের জানার কোনো কায়দা নাই, অবস্থা নাই, বোঝার কোনো অবস্থা নাই, কায়দা নাই। ও মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুমিন না হওয়া পর্যন্ত, ইমানদার না হওয়া পর্যন্ত কোথায় প্রবেশ করো না? কবরে যাও না। কবরে গেলে কিন্তু খুব ভয়ানক অবস্থা হবে, আমার হাত থেকে কিন্তু তোমাদেরকে কেউ বাঁচাইতে পারবে না। কবর এমন একটা জায়গা যে হয়তো কারোর জন্য জান্নাতের বাগান হবে, অথবা কারোর জন্য জাহান্নামের কি হবে, গর্ত হবে। ও মুসলমান, আল্লাহর পয়গাম্বার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আদরের দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খনন করতে গেলেন, কবর খনন করলেন। কবর খনন যখন শেষ হয়ে গেল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে বললেন, কবর, তোমার ভাগ্য এত সুপ্রসন্ন, এত ভালো, তুমি কি জানো তোমার মধ্যে কার আগমন হচ্ছে, কে তোমার মধ্যে আসবে? যে নাকি হযরত আলীর স্ত্রী, যে নাকি ইমাম হাসান হুসাইনের মা, যে নাকি জান্নাতের রমণীদের সর্দারিনী, যে নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। কবরের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিলেন। কবর এবার মানুষের ভাষায় কথা বলে। কবর আবু যরকে ডেকে বলে, আবু যর শোন, কে হযরতে আলীর স্ত্রী,
কে হযরত ইমাম হাসান হুসাইনের মা, কে আল্লাহর পয়গম্বরের কন্যা, কে জান্নাতি রমণীর সর্দারিনী, এটা দেখার মতো সময়, এটা দেখার মতো টাইম আমি আমার কবরের নাই। আমার মধ্যে যাকে রাখা হবে আমি দেখব তার আমল কেমন ছিল। যদি আমল ভালো হয় আমার আচরণ ভালো হবে, ব্যবহার ভালো হবে। আর যদি আমল খারাপ হয় তাহলে আমি এর সাথে এমন নির্মম ব্যবহার করব, নিষ্ঠুর ব্যবহার করব, যে কান কোনোদিন শোনে নাই, যে চক্ষু কোনোদিন দেখে নাই, যে আকল কোনোদিন চিন্তা ফিকির করে নাই, তার জীবনের 12টা আমি এইভাবে বাজায় দিব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কবরে যাওয়ার আগে আমাদের কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। কিসের? ইমানের প্রস্তুতি নিতে হবে। ইমান পরিপূর্ণ অর্জন না হওয়া পর্যন্ত আল্লাহ পাক আমাদের জন্য, আমাদের সামনে যেন আজরাইলকে আমাদের না পাঠান। বলেন আমিন। কারণ হলো বেঈমান হয়ে কবরে গেলে কবরের যে অবস্থা হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে যে দুনিয়ার কোনো মানুষ তাকে কি করতে পারবে না, বাঁচাইতে পারবে না। স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারই এই অবস্থা। কবরের জবান আল্লাহ পাক কি করছেন? খুলে দিবেন। কবর এমন ভাবে বলছে যে কে রাসূলের কন্যা, কে ইমাম হাসান হুসাইনের মা, কে জান্নাতি রমণীদের সর্দারিনী, কে আলীর স্ত্রী, এটা দেখার মতো আমার কবরের টাইম নাই, কোনো সময় নাই। আমি দেখবো তার আমল, আমি দেখবো তার সে ঈমান নিয়ে কবরে আসছে কিনা। যদি ঈমান নিয়ে আসে আমি তার সাথে এত ভালো ব্যবহার করব, সে চিন্তাও করতে পারে নাই। আর ঈমান হারা হয়ে যদি আমার কবরের মধ্যে আসে তাহলে তার সাথে আমি এমন নির্মম ব্যবহার করব, নিষ্ঠুর ব্যবহার করব, সে জিন্দেগিতে কোনোদিন চিন্তাও করতে পারে নাই। এই জন্য ঈমান অর্জন করার দরকার আছে না নাই? দরকার আছে। তাহলে ঈমান পরিপূর্ণ হয় কয়টা জিনিস দ্বারা? 3টা জিনিস দ্বারা। 1 নাম্বার হলো ইকরার হুয়া তাসদিক বিল জিনান, অন্তরে অন্তরে আল্লাহ পাককে বিশ্বাস করা, মুখে স্বীকারোক্তি দেওয়া, কাজে কি করা? প্রতিফলন ঘটানো, বাস্তবায়ন করা। অর্থাৎ আল্লাহ পাকের হুকুমতকে, আল্লাহ পাকের হুকুমকে তার ব্যক্তিগত সামাজিক জীবন থেকে নিয়ে, রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কি করে দেওয়া? ইসলামী হুকুমতকে বাস্তবায়ন করা এবং করার চিন্তা ফিকে করা। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ, নাকি বলেন? আল্লাহ পাক তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। এজন্য ঈমান অর্জন করতে হবে। একজন ঈমানদারের মর্যাদা কেমন? আদনা একজন ঈমানদার, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম 10 দুনিয়ার মতো একটা জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আর 3য় নাম্বার যে কথা বলছিলাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর বিশ্বাস করা এবং নিজের ধন সম্পদ এবং নিজের জীবন আল্লাহর রাস্তায় কি করে দাও? উৎসর্গ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, আমি এবং আমার পয়গম্বরের উপর ঈমান আনতে হবে। নাম্বার 2, আমি যে তোমাদের যে সম্পদ দান করেছি, টাকা পয়সা দান করেছি, এই টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এবং তোমাদের 3 নাম্বার হলো তোমাদের যে অমূল্য সম্পদ, তোমাদের যে জীবন দান করেছি, প্রয়োজনে আমার রাস্তায় এটা উৎসর্গ করে দিতে হবে। বলেন আল্লাহু আকবার। কয়টা? 3টা। 1 নাম্বার, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। 2য় নাম্বার, আল্লাহ পাক যে ধন সম্পদ টাকা পয়সা আমাদেরকে দান করছেন, এটা কি করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 3য় নাম্বার হলো নিজের জীবনটা আল্লাহর রাস্তায় কি করে দিতে হবে? উৎসর্গ করে দিতে হবে, অর্থাৎ জিহাদ করতে হবে। এখন জিহাদের কথা শুনলেই আমাদের ভয় হয়, জিহাদের কথা শুনলেই মনে হয় যারা জিহাদ করে তারা জঙ্গিবাদ, তারা মৌলবাদ, তারা সন্ত্রাস। নাউজুবিল্লাহ বলেন। যতক্ষণ পর্যন্ত মানুষ জিহাদকে স্বীকৃতি না দিবে, জিহাদকে যদি কেউ অস্বীকার করে, ওই ব্যক্তির ঈমান থাকবে না, ওই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বাঁচান, সকলেই বলেন আমিন। তার কারণ কি? জিহাদ কি জিনিস? জিহাদ তো আগে ছিল তরবারির জিহাদ, এখন কি বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার হয়েছে। এই অস্ত্র দ্বারা জিহাদ করার নামই কি না? জিহাদ না। কথার দ্বারাও কি করা যায়? জিহাদ করা যায়। যেমন হক কথা সমাজে কি করা? প্রতিষ্ঠা করা। এক জায়গায় অন্যায় করতেছে মানুষ, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটাও কি জিহাদ? বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব যখন কথা বলে, ওয়াজিনরা যখন কথা বলে, তখন হক কথা যখন বলে, এই হক কথা বলার কারণে অনেক ইমাম সাহেবদের চাকরি পর্যন্ত চলে গেছে।
অনেক ওয়াজিনদের জেল পর্যন্ত, জুলুম পর্যন্ত তারা খাটতে উঠছে, ঠিক না? ঠিক বলেন, এটাও কি একটা জিহাদ? যে কলামিস্ট ইসলামের সপক্ষে, দিনের সপক্ষে কথা লেখে, পেপার পত্রিকা লেখে, এটাও কি একটা জিহাদ? বলেন সুবহানাল্লাহ। জিহাদ মানে শুধু অস্ত্র দ্বারাই যে মারামারি করা, এটার নাম কি না জিহাদ? না, জিহাদের সংজ্ঞা আছে, আজকে সময় নাই জন্য বলতে পারলাম না। যাই হোক, জিহাদ কিভাবে করতে হবে, সাহাবা একরাম কেমন জিহাদ করছেন? ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের দুইজন সাহাবী ছিলেন, একজনের নাম ছিল মুআজ, আর একজনের নাম ছিল মুআব্বাস। বদরের যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, এই দুইজন সাহাবী ছোট্ট বাচ্চা, ছোট্ট শিশু, আল্লাহর পয়গম্বরের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের বাপ দাদারা, চাচারা তো জিহাদে অংশগ্রহণ করেছে, আমরাও জিহাদে অংশগ্রহণ করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, না না না, তোমাদের মতো ছোট্ট বাচ্চাকে আমি অনুমতি দিতে পারি না। বাচ্চা দুইজন কন্দন করা শুরু করলো, কান্নাকাটি করা শুরু করলো। আল্লাহর পয়গম্বর বললেন, ঠিক আছে, তোমরা দুইজন কুস্তি লড়ো, তোমাদের মধ্যে যে পারবে তাকে আমি জিহাদে অনুমতি দেব। দুইজন কুস্তি লড়া শুরু হয়ে গেল। মাছ বড়, মুআব্বাস ছোট। ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই তোমার গায়ে তো বল বেশি, তুমি তো আমাকে ধরা মাত্রই আমি পড়ে যাব, কিন্তু আমি যদি নিচে পড়ে যাই, আমি ধরার সঙ্গে সঙ্গে তুমিও নিচে পড়ে যাও, তা না হলে তো আমি চান্স পাবো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর তাদের কৌশল বুঝতে পারলেন। আল্লাহর পয়গম্বর দুইজনকে অনুমতি দিলেন, দুইজন জিহাদে অংশগ্রহণ করলেন। বদরের যুদ্ধ, হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন, এই দুইটা ছোট্ট বাচ্চাকে এত বড় জিহাদে দেখে আমি বিরক্ত অনুভব করলাম। আমি বললাম, ও বাচ্চা তোমরা কারা? তারা উত্তর দিল, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী চাচা, শোনেন, আমরা তো মদিনার আনসারের ছেলে, আমরা জানতে চাই মক্কায় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, আমাদেরকে একটু দেখায়া দেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ওই দেখো, ওই যে আবু জাহেল, ওই যে অনেক বড়, তার গলাটা ছিল অনেক বড়, ওইটা হলো আবু জাহেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুইজন ছোট্ট বাচ্চা, তরুণ যুবক, সিংহ শাবকের মতো গর্জন দিয়ে, বাজ পাখির মতো উড়াল দিয়ে আবু জাহেলকে ঘিরে ধরলো। আবু জাহেল তরবারি চালানো শুরু করলো। এক পর্যায়ে আবু জাহেলের তরবারি দিয়ে হযরতে মুআজের বাম হাতে কোপ করলো, বাম হাতটা কেটে চাম্বগলের চামড়া শাকে এরকম ভাবে ঝুলতে লাগলো। এই ঝুলন্ত হাত দিয়ে জিহাদ করতে কষ্ট হয়। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, জিহাদ করতে কষ্ট হয় বিদায় আমি দেখলাম এই ছোট্ট ঝুলন্ত, এই কাটা ঝুলন্ত হাতটা পায়ের নিচে চেপে ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে এমন একটা চিৎকার দিয়ে নিজের হাতটা বডি থেকে ছিঁড়ে ফেলে দিল এবং ডান হাতের তরবারি দিয়ে আবু জেহেলকে জাহান্নামের মধ্যে পাঠায় দিল। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। এই ছিল জিহাদ। ও মুসলমান, শুধু তাই না, উহুদের যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, আল্লাহর পয়গম্বর সাহাবা একরামদেরকে যখন রণাঙ্গনে পাঠায় দিলেন, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদের ডাক শুনে উম্মাদের মতো, পাগলের মতো তিনি জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। বীর বিক্রমে জিহাদ করতে করতে একদম শহীদ শাহাদত বরণ করলেন। আল্লাহর পয়গম্বর শুহাদায়ে উহুদের জানাজা দিতে যাবেন, ঠিক এমন সময় হযরত হানজালার স্ত্রী দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অন্যদেরকে তো গোসল করানো হচ্ছে না, আমার স্বামী হানজালাকে যেন গোসল করানো হয়। তার কারণ হানজালার উপরে গোসল ফরজ ছিল, হানজালাকে যেন গোসল করানো হয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হানজালার গোসলের অনুমতি দিলেন ঠিক এই মুহূর্তে। ও মুসলমান, একটা কথা জানা দরকার, যারা জিহাদ করে শাহাদত বরণ করে তাদেরকে গোসল করানো হয় না। তার কারণ কাল কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা জামা কাপড় নিয়ে, শত শত চিহ্ন নিয়ে, ড্যাগারের চিহ্ন, খঞ্জরের চিহ্ন, তরবারির চিহ্ন, বুলেটের চিহ্ন, এই হাজার হাজার চিহ্নগুলি নিয়ে আল্লাহর জমিনে দাঁড়ায় যাবে, কিয়ামতের মাঠে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন, ও আমার বান্দারা শোনো, তোমরা কারা, তোমাদের গায়ে এগুলি কি? তখন বলবে,
আল্লাহ পাক আমরা তো তোমার গোলাম, তোমার দ্বীন প্রতিষ্ঠার কাজে আমরা নিয়োজিত ছিলাম, কাফের বেঈমানেরা বরদাস্ত করতে পারে নাই, দ্বীন প্রতিষ্ঠার অপরাধে তারা আমাদেরকে হত্যা করে দিয়েছে। আজকে সেই ক্ষত চিহ্নগুলি নিয়ে আমরা আপনার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও আমার বান্দারা শোনো, মা বাপের মহব্বত, স্ত্রীর মহব্বত, সন্তানের মহব্বত, টাকা পয়সার মহব্বত, দুনিয়ার মহব্বত তোমার অন্তরে জায়গা লাগে নাই, তুমি তার চাইতে আমাকে বেশি মহব্বত করেছো। সুতরাং আজকে আমি তোমার কোনো হিসাব নেব না, বিচার করব না, বিনা হিসাবে আর বিনা বিচারে তোমরা আমার জান্নাতে চলে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। যারা শহীদ হবে তাদের কি করা হবে না? কোনো হিসাব হবে না, কোনো বিচার, বিনা হিসাবে বিনা বিচারে তারা কি জান্নাতুল ফেরদাউসের মালিকালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর পয়গাম্বার হযরতে হানজালার গোসলের অনুমতি দিলেন, গোসলের বন্দোবস্ত হবে। ঠিক এই মুহূর্তে হযরতে জিবরাইল আমিন আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হযরতে হানজালার গোসলের কোনো বন্দোবস্ত করার দরকার নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালার শাহাদাতে এত বেশি খুশি হয়েছেন, যার কারণে নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়া আর হাউজে কাউসারের পানি দিয়া হযরতে হানজালাকে গোসলের বন্দোবস্ত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এর নাম ছিল জিহাদ। সাহাবা একরামদের মধ্যে কি ছিল? জিহাদের প্রেরণা ছিল। সাহাবা একরামদের মধ্যে জিহাদের স্পিড ছিল, যার কারণে 313 জন মাত্র 1000-এর বিরুদ্ধে লড়াই করে, বীর বিক্রমে লড়াই করে আজকে এ পর্যন্ত আমাদের পর্যন্ত ইসলাম আছে কিয়ামত পর্যন্ত, তারাও কি করছেন? এই ইসলামকে কায়েম আর জিন্দা করে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইসলামের জিহাদ না থাকলে ইসলাম সমূলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। জিহাদ কাকে বলে? জিহাদ বলা হয় যে সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াকেই কি বলা হয়? জিহাদ বলা হয়। সন্ত্রাসীরা সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজিরা চাঁদাবাজি করতেছে, মাস্তানরা মাস্তানি করতেছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াকেই কি বলা হয়? জিহাদ বলা হয়। এই জন্য দেখেন, যুগে যুগে এই দেশের তরুণেরা ইসলামকে সাহায্য সহযোগিতা করছে একমাত্র তরুণেরা, একমাত্র যুবকেরা, কারণ ইসলামের ফাউন্ডেশন হলো যুবকরা। এই জন্য এই যুবকদেরকে একদম সমূলে নষ্ট করে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র আমাদের দেশে, কত ষড়যন্ত্র চলতেছে। আজকে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে মুসলিম কান্ট্রির যুবকদেরকে যেন নেশার মধ্যে ফালায়, বিভিন্ন নেশার মধ্যে ফালায় তাদেরকে সমূলে কি করে দেওয়া হোক? ধ্বংস করে দেওয়া হোক। এই জন্য সকলকে সচেতন থাকতে হবে যেন বিরোধী দল, বিধর্মীরা, ইহুদি খ্রিস্টানেরা যেন আমাদের ঈমান যেন আমাদের কাছ থেকে ছিনায় নিতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.